আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব লেয়ার। অটোক্যাডে ড্রয়িং করার মূল উদ্দেশ্যই হচ্ছে সময় বাঁচানো, আর এই জন্য আপনাকে লেয়ার ব্যবহার করতে হবে। ধরুন আপনার কাছে একটা পেপার রয়েছে এবং আপনার বিভিন্ন ধরনের লাইন টাইপ প্রয়োজন, তাহলে আপনার কি প্রয়োজন হবে? বিভিন্ন ধরনের পেন প্রয়োজন হবে। কোনোটা বল পেন হতে হবে, কিংবা কোনোটা মার্কারি পেন হতে পারে, কিংবা কোনোটা পেন্সিলও হতে পারে। ডিফারেন্ট কালারের লাইনের জন্য আপনার ডিফারেন্ট কালারের পেন প্রয়োজন হচ্ছে, কিংবা যদি আপনার সেই লাইনটা সরু কিংবা মোটা হতে হয় তাহলেও আপনার আলাদা আলাদা পেন প্রয়োজন হচ্ছে। ঠিক একইভাবে অটোক্যাডে আমরা কয়েকটা ডিফারেন্ট টাইপের লাইন টাইপ, কালার এবং লাইন ওয়েট দিয়ে লেয়ার তৈরি করতে পারি, এবং সেই লেয়ারগুলো আমাদের প্রয়োজন মতো যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারি। বিভিন্ন কোম্পানির ড্রয়িং এর জন্য বিভিন্ন কালার, লাইন টাইপ এবং লাইন ওয়েটের কিছু কোড দেয়া থাকে, এবং সেই কোডগুলো ব্যবহার করে আপনি সেই লেয়ারটি তৈরি করতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন লেয়ারটি কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ড্রয়িং শুরু করার আগেই আপনাকে লেয়ারগুলো তৈরি করে নিতে হবে। লেয়ারের জন্য আমাদের যে কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে LA এন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। লেয়ার তৈরির পূর্বে আপনার প্রপার্টিজ টুলবারের যে প্রপার্টিজগুলো থাকে সেগুলো বাই লেয়ার করা আছে কিনা সেটা দেখতে হবে। এর জন্য আপনাকে প্রপার্টিজ টুলবারে যেতে হবে। আমার বর্তমান অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে প্রপার্টিজ টুলবারটি এইখানে নাই। সুতরাং আমি যদি সেটা পেতে চাই তাহলে আমার এই যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এখানে আমি রাইট ক্লিক করব, তারপরে অটোক্যাডের উপরে আমার কার্সরটা রাখলে আমার টুলবারগুলো বাম সাইডে চলে আসবে। এখানে আসার পরে আমি এই জায়গায় রয়েছে আমার প্রপার্টিজ টুলবার, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার সেই টুলবারটি চলে আসবে। প্রপার্টিজ টুলবারের প্রথম অপশনটি হচ্ছে আমার কালারের জন্য, এরপরে হচ্ছে আমার লাইন টাইপের জন্য, এবং এর পরেরটা হচ্ছে আমার লাইন ওয়েটের জন্য। এগুলো বাই লেয়ার করা আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। এগুলো যদি বাই লেয়ার করা না থাকে তাহলে আপনার লেয়ার অনুযায়ী ড্রয়িং হবে না। এইখানে যে কালার টাইপ এবং ওয়েটটা দেয়া থাকবে সেই অনুযায়ী ড্রয়িং হবে। সুতরাং এটা অবশ্যই বাই লেয়ার থাকতে হবে। এটা বাই লেয়ার চেক করে আপনি এটি ক্লোজ করে দিবেন। আরেকটা জায়গায় আমাকে সেটিংস করতে হবে, সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। এটা হচ্ছে আমার স্টাইল টুলবার এবং এটা হচ্ছে ডাইমেনশন স্টাইলের জন্য। এখানে আমি ক্লিক করলে একটা উইন্ডো আসবে ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামের। এখান থেকে আমরা চলে যাব মডিফাই এবং তারপরে চলে যাব টেক্সটে। এইখানে আমার টেক্সট কালারটা বাই লেয়ার করা আছে কিনা সেটা আমরা চেক করে নেব। তবে ফিল কালার এই অপশনটি আপনার নান রাখতে হবে। তারপরে আমি ওকে করে দেবো, তারপরে সেট কারেন্ট করে ক্লোজ করে দেবো। এই সব ক্ষেত্রে আপনার এই সেটিংসটা বাই লেয়ার থাকতে হবে। এখন যদি আপনি লেয়ার পেতে চান তাহলে আপনাকে যেতে হবে মেনু বারে। আমাদের যে মেনু বার রয়েছে এইখানে যে ফরম্যাট অপশনটি রয়েছে এই ফরম্যাট অপশনে ক্লিক করবেন। তারপরে ফার্স্ট যে অপশনটি এটি হচ্ছে আমাদের লেয়ার প্রপার্টিজ ম্যানেজারের জন্য। এই প্যালেটটা থেকেই আমরা লেয়ার ক্রিয়েট করি, কিংবা কোনো একটা লেয়ারকে মডিফাই করতে হলে এখান থেকেই আমাদের সেটা করতে হয়। মেনু বারের ফরম্যাটে গিয়ে আপনি এই প্যালেটটি পেয়ে যাবেন, অথবা আপনি কিবোর্ডে টাইপ করতে হবে LA, তারপরে এন্টার প্রেস করলেই আপনি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারটি পেয়ে যাচ্ছেন। এখানে রয়েছে আমাদের লেয়ারের নাম। আমরা যেসব লেয়ার তৈরি করব সেই নামগুলো এখানে শো করবে, এবং লেয়ারের আন্ডারে যে প্রপার্টিজ গুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। আপনি এগুলো ছোট বড় করতে পারেন এভাবে কলামগুলো, অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এই জায়গায় ম্যাক্সিমাইজ কলাম করলে সবগুলো অপশন খুব সুন্দরভাবে দেখা যাবে। ডিফল্ট ভাবে অটোক্যাডে আমাদের দুইটা লেয়ার দেয়া থাকে। এই দুইটা লেয়ারকে কখনো ডিলিট করা যায় না। একটা হচ্ছে জিরো লেয়ার এবং আরেকটা হচ্ছে ডেফ পয়েন্টস লেয়ার। এ পর্যন্ত আমরা যত প্রকার ড্রয়িং করেছি সেটা ছিল আমাদের জিরো লেয়ারে। ডেফ পয়েন্ট লেয়ারের বিশেষত্ব হচ্ছে এই লেয়ারে যদি আপনি ড্র করেন তারপরে প্রিন্ট করেন তাহলে সেটা আপনার প্রিন্টে শো করবে না, কারণ এইখানে সেই অপশনটি অফ করা থাকে। এর আগে আমরা জিরো লেয়ারে ড্র করলেও এরপর থেকে আমরা কখনোই এই দুটি লেয়ার ব্যবহার করব না। আমরা নতুনভাবে আমাদের প্রয়োজনীয় লেয়ারগুলো তৈরি করব এবং সেই লেয়ারগুলোতে আমরা ড্র করব। নতুন লেয়ার তৈরি করার জন্য আপনাকে যেতে হবে এই জায়গায়। এই অপশনটি হচ্ছে আমাদের নিউ লেয়ারের জন্য। এইখানে ক্লিক করলে দেখবেন যে লেয়ার অন টাইপের একটা ডিফল্ট নাম দিয়ে লেয়ার তৈরি হচ্ছে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় নামটা দিবেন, তবে অবশ্যই সেটা তাৎপর্যপূর্ণ একটা নাম হতে হবে। আমি এই লেয়ারটির নাম দিলাম অল, WALL। তারপরে আমি যদি বাইরে একটা ক্লিক করি কিংবা ইন্টারপ্রেস করি তাহলে আমার সে লেয়ারটি তৈরি হয়ে যাবে। এই লেয়ারটির নাম অল দিলাম এই কারণে যে আমরা যখন অল ড্র করব তখন আমি এই লেয়ারটা কারেন্ট করে দিয়ে আমরা ড্র করব। নেম ইনপুট করা হয়ে গেলে আপনাকে চলে আসতে হবে এই জায়গায়। আপাতত এই তিনটি অপশনের কোনো কাজ নেই। এখন আমাকে দিতে হবে কালার, লাইন টাইপ, লাইন ওয়েট। কালারের জন্য আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে অনেকগুলো কালার আমি পেয়ে যাব। এইখান থেকে আমি আমার কালারটি সিলেক্ট করতে পারি। ধরুন আমি কালারের জন্য এই কালারটি সিলেক্ট করলাম।
তারপরে ওকে করে দিলাম। তাহলে আমার কালার ইনপুট দেয়া হয়ে যাবে। তারপরে চলে যেতে হবে লাইন টাইপে। আমাদের এইখানে রয়েছে লাইন টাইপ, এইখানে বর্তমানে লাইন টাইপ রয়েছে কন্টিনিউয়াস। আপনি যদি আরো বিভিন্ন টাইপের লাইন দেখতে চান তাহলে আপনাকে এই লোড অপশনে ক্লিক করতে হবে। এখানে প্রচুর লাইন টাইপ রয়েছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার লাইনের জন্য। তো বর্তমানে আমি আমার ওয়ালের জন্য কোনো প্রকার লাইন টাইপ চাচ্ছি না, আমার কন্টিনিউয়াস রয়েছে, এইটাই আমি রাখলাম। এরপর রয়েছে লাইন ওয়েট। আপনি এই লাইনগুলো যদি সরু কিংবা মোটা করতে চান তাহলে আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। আমি আমার ওয়ালের জন্য এই লাইন ওয়েটটা ডিফল্ট রাখলাম, তারপরে ওকে করে দিলাম। এরপরে রয়েছে ট্রান্সপারেন্সি। এই লেয়ারগুলো ট্রান্সপারেন্ট করা যায়। ধরুন আপনার ওয়ালটাকে যদি একটু আবছা করতে চান তখন আপনার এই ট্রান্সপারেন্সি অপশনটি ব্যবহার করতে হবে। 0 থেকে 100 পর্যন্ত ট্রান্সপারেন্ট আপনি এটি করতে পারবেন। 100% ট্রান্সপারেন্সি দিয়ে দিলে আপনার সেই লেয়ারের আন্ডারে যত অবজেক্ট থাকবে সেগুলো হাইড হয়ে যাবে। আমি আমার ওয়ালগুলোকে স্পষ্ট রাখতে চাই, সুতরাং আমি এই ট্রান্সপারেন্সিটা 0 রেখেছি। এরপরে অপশনটি হচ্ছে প্লট স্টাইল। এগুলো মূলত আপনার যে কালারটি ব্যবহার করা হয়েছে সেই কালারগুলো এখানে শো করবে। এবং এর পরেরটা হচ্ছে প্লট। এটা খুব গুরুত্বপূর্ণ। এই অপশনটি যদি আপনি অফ করে দেন তাহলে আপনি যখন এটা প্রিন্ট করবেন তখন সেই লেয়ারের আন্ডারে যতগুলো অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলো আপনার প্রিন্টে শো করবে না। সুতরাং আপনি যদি কখনো চান যে আমি এই ওয়ালগুলোকে বাদ দিয়ে বাকি ড্রয়িংটা প্রিন্ট করব তখন আপনি এই প্লট অপশনটি অফ করে দিবেন লেয়ারে এসে, তাহলেই সেটি হয়ে যাবে। এরপরে অপশনটি রয়েছে আমাদের নিউ ভিউপোর্ট ফ্রিজ। এই অপশনগুলো যদি আপনি ফ্রিজ করে দেন তাহলে আপনি যখন লেআউট অপশনে যাবেন, নতুন ভিউপোর্টে যখন আপনি যাবেন তখন আপনার সেই ফ্রিজ করা লেয়ারটা এই লেআউট স্পেসে শো করবে না। তো বর্তমানে আমি কোনোটা ফ্রিজ করতে চাচ্ছি না, আমরা আবার চলে গেলাম মডেল স্পেসে। এরপরের অপশনটি হচ্ছে আমাদের ডিসক্রিপশনের জন্য। এইখানে রয়েছে ডিসক্রিপশন। আপনার লেয়ারটির জন্য যদি বিশেষভাবে কোনো নোট কিংবা কোনো কথা যদি আপনি এখানে দিতে চান তাহলে ডিসক্রিপশন রূপে এই বক্সে সেটা দিতে পারবেন। তো বর্তমানে আমি সেটা করতে যাচ্ছি না। আমরা আমাদের ওয়াল লেয়ারটি আমরা পেয়ে গেছি। এই লেয়ারটিকে যদি আপনি এখন ডিলিট করতে চান তাহলে লেয়ারটিকে সিলেক্ট করতে হবে, তারপরে রাইট বাটন ক্লিক করার পর এই জায়গায় রয়েছে আমাদের ডিলিট লেয়ার, এইখানে ক্লিক করে দিলেই আপনার লেয়ারটি ডিলিট হয়ে যাবে। তবে এই লেয়ারের আন্ডারে যদি কোনো একটা অবজেক্ট ড্র করা থাকে তাহলে কিন্তু আপনি সেই লেয়ারটি ডিলিট করতে পারবেন না। শুধুমাত্র অপ্রয়োজনীয় লেয়ারই আমরা ডিলিট করতে পারি। অথবা আপনি যদি সেই লেয়ারটিকে রিনেম করতে চান তাহলে এইভাবে আপনি রিনেম করতে পারবেন। অথবা আপনি যদি এই লেয়ারটির উপরে 3 বার ক্লিক করেন তাহলে আপনি রিনেম করার অপশনটি পেয়ে যাবেন। আর কোনো একটা লেয়ারের উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে সেই লেয়ারটি কারেন্ট হয়ে যায়, মানে হচ্ছে সেই লেয়ারটি রানিং হয়ে যায়। আপনি যত কিছু ড্র করবেন সেই লেয়ারেই ড্র করা হবে। এই অপশনগুলো উপরেও রয়েছে। উপরে এই যে ডিলিট অপশনটি রয়েছে কিংবা কারেন্ট করার জন্য আমাদের গ্রিন টিক চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে সেই লেয়ারটি আপনার কারেন্ট হয়ে যাবে। একটি লেয়ারেই হবে না, আমাদের আরো অনেকগুলো লেয়ার প্রয়োজন। আর এই জন্য আমাকে এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে আমরা লেয়ার অন পেয়ে যাব। এখন আমার এই লেয়ারটি রিনেম করতে হবে। আমি নাম দিলাম সাপোজ কলাম। আমরা যখন কলাম ড্র করব তখন এই লেয়ারটি ব্যবহার করব। নাম দেওয়া হয়ে গেলে আমরা এন্টার প্রেস করব, তারপরে চলে যাব কালার অপশনে। আমাদের কলামগুলো আমরা যে কালারে দিতে চাই সেই কালারে আমরা ক্লিক করব, তারপরে আমরা করে দেব ওকে। কলামের জন্য লাইন টাইপ আমরা কন্টিনিউয়াস রাখলাম। লাইন ওয়েটটা যদি আমরা একটু বাড়িয়ে দেই, সাপোজ 0.30 মিলিমিটার করে ওকে করে দিলাম, তাহলেই আমার কলামের জন্য লেয়ার হয়ে যাবে, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর যদি আমরা ডোরের জন্য একটা লেয়ার তৈরি করি তাহলে এইখানে ক্লিক করব, তারপরে আমাকে টাইপ করতে হবে DOOR ডোর, তারপরে আমি বাইরে ক্লিক করতে পারি। তারপরে চলে যাব কালারে। আমরা ডোরের জন্য যে কালারটি ব্যবহার করব সেটা এখান থেকে চুজ করব। সাপোজ আমি এই কালারটি ব্যবহার করলাম এবং লাইন টাইপটা আমরা কন্টিনিউয়াস রাখবো এবং লাইন ওয়েট যেটা রয়েছে এটা 0.30 মিলিমিটার ঠিক আগের মতো হয়ে গেছে। আমরা এটা ডিফল্ট রাখবো আমাদের ডোরের জন্য। এভাবে আমরা ডোর, উইন্ডো, ফার্নিচার, ডাইমেনশন, টেক্সটের জন্য আলাদা আলাদা লেয়ার তৈরি করতে পারি। ওকে, আমরা অনেকগুলো লেয়ার তৈরি করে ফেলেছি কলামের জন্য, ডোরের জন্য, উইন্ডোর জন্য, ফার্নিচারের জন্য। আমরা হ্যাচ যখন করব তখন আমরা এই হ্যাচ লেয়ারটা ব্যবহার করব। তারপরে ডাইমেনশন দেওয়ার সময় আমরা এই ডাইমেনশন লেয়ারটি ব্যবহার করব, কিংবা যখন আমরা কোনো টেক্সট ইনপুট করব তখন আমরা এই লেয়ারটি কারেন্ট করে দেব। বাউন্ডারি লাইনের জন্য আমরা এই লেয়ারটি ব্যবহার করব। এই লেয়ারের আন্ডারে আমাদের হিডেন লাইন করে দিলে আমার মনে হয় বেশি সুবিধা। এখানে হিডেন করে দিয়ে আমরা ওকে করে দেব, তাহলে আমরা যখন বাউন্ডারি ড্র করব তখন এক ধরনের হিডেন লাইন আমরা পেয়ে যাব। আপনার প্রয়োজনীয় লেয়ার তৈরি হয়ে যাবার পর আপনাকে সিলেক্ট করতে হবে কোন লেয়ারটাকে আপনার কারেন্ট করতে হবে। যে লেয়ারটি আপনি কারেন্ট করবেন আপনার ড্রয়িং গুলো সেই লেয়ারের আন্ডারে হবে। অল লেয়ারটি কারেন্ট করার পরে যদি আপনি একটা
টেবিল কিংবা চেয়ার ড্র করেন সেটাও হয়ে যাবে আপনার অল লেয়ারের। সুতরাং নামের সাথে আপনার ড্রয়িং এর কোনো সম্পর্ক নেই। প্রথমে আমি অল ড্র করতে চাচ্ছি, সুতরাং এই অপশনে যাওয়ার পরে আমি এইখানে ক্লিক করতে পারি কিংবা এই কর্নারে ডাবল ক্লিক করলে আমার এই গ্রিন টিক চিহ্নটি চলে আসবে। তার মানে হচ্ছে আমার অল লেয়ারটি কারেন্ট হয়ে যাচ্ছে। এরপর আমি এটা ক্লোজ করে দেবো। এটা ক্লোজ করে দিলেই উপরে দেখবেন যে আমার অল লেয়ারটি শো করছে কারেন্ট লেয়ার হিসেবে। এখন আমরা অল ড্র করব। আমরা টাইপ করলাম REC, তারপর এন্টার প্রেস করলাম। তারপরে সাপোজ ধরুন আমরা একটা সিম্পল একটা সিঙ্গেল রুম ড্র করব, যে রুমটির সাইজ হচ্ছে 8 ফিট বাই 10 ফিট। সুতরাং একটা পয়েন্টে ক্লিক করার পরে আমি হরিজন্টালি দিলাম 8 ফিট, তারপর ট্যাব বাটনটা প্রেস করে আমরা ওয়ার ঘরে চলে গেলাম। তারপরে আমরা দিয়ে দিলাম 10 ফিট, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলেই আমি আমার সেই রেক্টেঙ্গেলটি পেয়ে যাচ্ছি। ওকে, আমরা 5 ইঞ্চি অল দিয়ে আমরা একটা অল ড্র করে ফেলেছি। এবার আমাকে ড্র করতে হবে কলাম। সুতরাং আমাকে লেয়ারে গিয়ে কলাম লেয়ারটা কারেন্ট করে দিতে হবে। এর জন্য আমাকে টাইপ করতে হবে LA, তারপর এন্টার প্রেস করলেই সেই প্যালেটটি চলে আসবে। এখন আমরা চলে যাব সেই কলাম লেয়ারে। এইখানে ক্লিক করার পরে আমি উপরে এই গ্রিন টিক চিহ্নে ক্লিক করলেই আমার কলাম লেয়ারটি রানিং হয়ে যাবে। এটা সেখানে দেখাচ্ছে যে কলাম লেয়ারটা বর্তমানে কারেন্ট লেয়ার হিসেবে কাজ করছে। এটা হয়ে যাওয়ার পর আপনি এটা ক্লোজ করে দেবেন। এখন আমরা যাই ড্র করি না কেন সেটা কলাম লেয়ারে ড্র হবে। 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ একটা কলাম আমরা ড্র করে নিচ্ছি। কলাম লেয়ার দিয়ে আমরা কলাম ড্র করে নিয়েছি এবং সেই কলামটা আমাদের সেই রুমের 4 কর্নারে সেট করে দিয়েছি। এবার আমরা ড্র করব ডোর। এজন্য আমাকে ডোর লেয়ারটি কারেন্ট করতে হবে। এজন্য আমি টাইপ করলাম LA, তারপর এন্টার প্রেস করলাম। তারপরে চলে গেলাম ডোর লেয়ারে। এখানে আমি ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করলেই আমার ডোর লেয়ারটা কারেন্ট হয়ে যাবে। এটা কারেন্ট হয়ে যাওয়ার পর আমি এটি ক্রস করে দিলাম। আমরা আমাদের ডোর পেয়ে গেছি। আমরা আবার চলে গেলাম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। আমি টাইপ করলাম LA, তারপর এন্টার প্রেস করলাম। বারবারে আপনার এই লেয়ারে আসাটা ঝামেলা মনে হলে এইখানে রাইট বাটন ক্লিক করবেন। তারপরে এই যে অটো হাইড অপশনটি রয়েছে, এটা যদি আপনি অন রাখেন তাহলে কারশটটা আপনি এর উপরে নিয়ে গেলেই সেই লেয়ার প্যালেটটি চলে আসবে। আবার যদি আপনি কারশটটা দূরে নিয়ে যান তাহলে সেটা আবার হাইড হয়ে যাবে। এবার আমরা ড্র করব হচ্ছে উইন্ডো। সুতরাং আমার উইন্ডো লেয়ারটি কারেন্ট করতে হবে। এখানে আমি ডাবল ক্লিক করলাম। তারপরে আমি কারশটটা দূরে সরিয়ে নিয়ে গিয়ে আমার ড্রয়িং এ চলে আসলাম। আমার উইন্ডো তৈরি করব এই জায়গায় প্রথমে, তারপরে আমি সেগুলো আমার ওয়ালে গিয়ে সেট করব। ওকে, উইন্ডো লেয়ার দিয়ে আমরা উইন্ডো ড্র করে ফেলেছি। এরপরে আমরা আমাদের এই রুমের মধ্যে যে ফার্নিচার গুলো থাকে সেগুলো ইনসার্ট করব। এই জন্য আমাকে ফার্নিচার লেয়ারটা কারেন্ট করতে হবে। আর এর জন্য আমাকে চলে যেতে হবে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। এইখানে আমি কারশটটা রাখলেই সেই লেয়ার গুলো আবার চলে আসবে। এখন আমরা চলে যাব ফার্নিচার লেয়ারে। এইখানে ক্লিক করার পর উপরে টিক চিহ্নে ক্লিক করলে সেটা কারেন্ট হয়ে যাবে। তারপরে আমরা এটার বাইরে কারশট নিয়ে গেলেই সেটা আবার হাইড হয়ে যাবে। এখন আমাদের ফার্নিচার লেয়ারটা কারেন্ট রয়েছে। আমরা আমাদের এই রুমের মধ্যে যদি বেড ইনসার্ট করি, আমার বেডের একটা ব্লক তৈরি করা রয়েছে, সেটা যদি আমার এই ড্রয়িং এ ইনসার্ট করতে চাই তাহলে আমাকে টাইপ করতে হবে I, তারপরে এন্টার প্রেস করব। তারপরে আমরা এইখানে আমাদের সেই ব্লকটা রয়েছে বেড 2 নামে। তারপরে আমি ওকে করে দিলেই আমার সেই বেডটা দেখুন চলে আসছে। এবং দেখুন এই ব্লকটার কালারটা ছিল ডিফারেন্ট, কিন্তু আমরা বর্তমানে যেহেতু ফার্নিচার লেয়ারের আন্ডারে এটা ইনসার্ট করলাম, সুতরাং এই ব্লকটার কালারও হয়ে গেছে ফার্নিচার লেয়ারের মতো। এটা ঠিক মতো আমার রুমে ইনসার্ট করে নিলাম এইভাবে, তাহলেই আমি আমার ফার্নিচার পেয়ে গেলাম। এবার আমরা এখানে টেক্সট ইনপুট করব। আর এর জন্য আমাকে টেক্সট লেয়ারটা কারেন্ট করতে হবে। আমরা চলে গেলাম এই জায়গায়, এখানে কারশটটা রাখলাম, তারপরে চলে গেলাম টেক্সট লেয়ারে। এইখানে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা এখানে সেট কারেন্ট করে দিতে পারি। এইভাবেও আমরা যে কোনো একটা লেয়ারকে কারেন্ট লেয়ার করতে পারি। তারপরে আমি বাইরে চলে গেলেই এটা হাইড হয়ে যাবে। এখন আমরা টেক্সট ইনসার্ট করব। এর জন্য আমাকে টাইপ করতে হবে T, তারপর এন্টার প্রেস করলেই আমার মাল্টি লাইন টেক্সট কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে আমরা দুইটা জায়গায় ক্লিক করলেই আমার সেই কারশটটি আমি পেয়ে যাব। এখন আমি টাইপ করলাম, আমরা আমাদের টেক্সটটা পেয়ে গেছি। দেখুন আমাদের টেক্সট লেয়ারটা কালার হচ্ছে ইয়েলো, সুতরাং আমাদের টেক্সটটাও হয়েছে ইয়েলো কালারের। এখন এটা আমি মুভ করে আমার রুমে নিয়ে চলে আসব। এইখানে আমার রুমে নিয়ে চলে আসবো। অর্থ মোডটা অন রয়েছে, আমি এটা অফ করে দিলাম F8 বাটনটি প্রেস করে। তাহলে আমি ফ্রিলি আমার এই টেক্সটটা আমার রুমের মধ্যে ইনসার্ট করতে পারছি। এরপরের কাজটি হচ্ছে আমার এই ড্রয়িং এর ডাইমেনশন গুলো শো করানো। এই জন্য আমাকে ডাইমেনশন লেয়ারটি প্রথমে কারেন্ট করতে হবে। এই জন্য আমি চলে গেলাম আমার লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। এইখানে এসে ক্লিক করার দরকার নেই, এখানে জাস্ট আপনার এই মাউসের কার্সরটা নিয়ে আসলেই আপনার এই টুল প্যালেটসটি বড় হয়ে যাবে। এখানে এখন আমরা বর্তমানে আমাদের ডাইমেনশন লেয়ারটি কারেন্ট করতে চাচ্ছি। এখানে আমি ডাবল ক্লিক করে ডাইমেনশন লেয়ারটি কারেন্ট করে দিলাম। তারপরে আমরা চলে গেলাম বাইরে। আপনি বারবার লেয়ার
লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে না গিয়ে আপনি যদি এই যে এইখানে যান, এইখানে ক্লিক করে আপনি যেটা ক্লিক করবেন সেই লেয়ারটি আপনার কারেন্ট হয়ে যাবে। তবে এই সব জায়গায় ক্লিক করার প্রয়োজন নেই, আপনি জাস্ট ডান সাইডের এই সব জায়গায় ক্লিক করে সেই লেয়ারটিকে আপনি কারেন্ট করতে পারবেন। বর্তমানে আমি ডাইমেনশন লেয়ারটি কারেন্ট করতে যাচ্ছি, এখানে ক্লিক করলেই আমার ডাইমেনশন লেয়ারটি কারেন্ট হয়ে যাবে। এবার আমার ডাইমেনশন দিতে হবে, আমি টাইপ করলাম DLI, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমি দেখুন আমার ডাইমেনশন লেয়ারটি সাদা কালারের, এর জন্য আমার এই ডাইমেনশন গুলো সাদা কালারে শো করছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অল এবং কলামে আমরা হ্যাচ করব, এর জন্য আমাকে হ্যাচ লেয়ারটা কারেন্ট করতে হবে। এখানে চলে গেলাম, এইখানে যাওয়ার পর আমি এই হ্যাচ লেয়ারটা ক্লিক করলেই আমার হ্যাচ লেয়ারটি কারেন্ট হয়ে যাবে। তারপর আমি সেসব জায়গায় হ্যাচ দিয়ে দেবো। কলামগুলোতে আমরা দিয়েছি গ্রেডিয়েন্ট এবং আমার ওয়ালগুলোতে দিয়েছি আমরা হ্যাচ। এরপর আমরা এই রুমের বাইরে একটা বাউন্ডারি লাইন ক্রিয়েট করব, এই জন্য আমাকে বাউন্ডারি লেয়ারটাকে সিলেক্ট করতে হবে কারেন্ট লেয়ার হিসেবে। এখানে আমাদের রয়েছে বাউন্ডারি লেয়ার, এখানে আমি ক্লিক করলাম, তারপরে আমরা চারপাশে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। ওকে, আমরা আমাদের বাউন্ডারি লাইন পেয়ে গেছি। দেখুন আমাদের বাউন্ডারি লাইনটা হিডেন লাইন দেওয়া ছিল আমাদের লাইন টাইপটা, সুতরাং এই সব জায়গায় আমাদের হিডেন লাইন দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারে এই যে নিচে আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বার রয়েছে, এই দুটি অপশন হচ্ছে, প্রথম অপশনটা হচ্ছে লাইন ওয়েটের জন্য এবং এর পরেরটি হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য। বর্তমানে আমার লাইন ওয়েটটা অফ করা রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন যে এই লাইনটা একটু মোটা হয়ে গেল, কারণ এই বাউন্ডারি লাইনে আমি একটা লাইন ওয়েট দিয়ে রেখেছিলাম, সেটা দেখাচ্ছিল না, কারণ এইখানে সেটা অফ করা ছিল। বিভিন্ন সময় আমার অনেকগুলো ড্রয়িং থাকে, তখন বিভিন্ন লাইন ওয়েটের লাইন থাকলে সেটা একটু প্যাঁচানো মনে হয়, এর জন্য এটা অফ করা থাকে। আপনি এটা অন করে দিবেন যদি আপনার লাইন ওয়েটটা আপনার এই ড্রয়িং এ দেখতে চান। তবে আপনি যে লাইন ওয়েটই দিয়ে রাখুন না কেন, প্রিন্ট করার সময় আপনার সেই লাইন ওয়েটটাই প্রিন্ট হবে। এখন এই ড্রয়িংটি জুম করা হয়েছে, এখন যদি আমার সম্পূর্ণ ড্রয়িং আমার এই স্ক্রিনে দেখতে চাই, তাহলে মাউসের যে স্ক্রল বাটনটা রয়েছে সেটা যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে সম্পূর্ণ ড্রয়িং আমার এই স্ক্রিনে চলে আসবে। এইভাবে আপনি লেয়ার ব্যবহার করে বিভিন্ন কালার টাইপ ওয়েট দিয়ে খুব সহজেই খুব দ্রুত ড্রয়িং করতে পারবেন। লেয়ার ব্যবহার না করলে আপনার প্রত্যেকটা লাইন আলাদা আলাদাভাবে সিলেক্ট করে প্রপার্টিজ টুলবারে গিয়ে সেখানে আপনার লাইন টাইপ কিংবা কালারগুলো সিলেক্ট করতে হতো, এবং আপনি যদি পরবর্তীতে সেটা মডিফাই করতে চাইতেন তাহলে সেটা করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যেত। সুতরাং লেয়ার ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে। ড্রয়িং শুরু করার প্রথম শর্তই হচ্ছে আপনার কয়েকটা লেয়ার তৈরি করা। তো যাই হোক, আমরা আবার চলে গেলাম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। আমরা এইখানে কার্সরটা রাখলে আমার সেটা চলে আসবে। তারপরে লেয়ারের আন্ডারে প্রধান যে তিনটা কমান্ড সেগুলো হচ্ছে অন অফ করতে পারি যে কোনো একটা লেয়ারকে, কিংবা ফ্রিজ আনফ্রিজ করতে পারি, অথবা লক আনলক করতে পারি। এই দুটি অপশন মূলত আমাদের একই রকম কাজ করে। কোনো একটা লেয়ারকে অফ করে দিলে সেই লেয়ারের আন্ডারে যতগুলো অবজেক্ট রয়েছে সেগুলো আপনার ড্রয়িং থেকে উধাও হয়ে যাবে। উধাও হয়ে যাবে বলতে ডিলিট হবে না, জাস্ট হাইড হবে। আপনি যখন আবার এটা অন করবেন তখন সেই ড্রয়িংগুলো আবার শো করবে। ঠিক একইভাবে ফ্রিজ করে দিলেও একইভাবে আপনার সেই লেয়ারের আন্ডারের অবজেক্টগুলো হাইড হয়ে যাবে। তাহলে এই দুটি অপশনের পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো এটা যে আপনি কোনো একটা লেয়ারকে অফ করে দিলে আপনি সেটাকে কারেন্ট করে রাখতে পারবেন, কিন্তু কোনো একটা লেয়ারকে ফ্রিজ করে দিলে সেটাকে আপনি কারেন্ট লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন না। আরেকটি পার্থক্য রয়েছে জুম করার সময়। আমি যদি কোনো একটা লেয়ারকে অফ করে দেই, তারপরে যদি আমি এটাকে জুম করি, তাহলে সেই লেয়ারটি আমার কনসিডারেশনে আসে না। কিন্তু আমি যদি কোনো একটা লেয়ারকে ফ্রিজ করে দেই তাহলে সেই অবজেক্টগুলো হাইড হয়ে যাবে, কিন্তু আমি যদি জুম অল করি তাহলে কিন্তু অটোক্যাড সেই হাইড করা অবজেক্টগুলো কনসিডারে রেখে জুমটা করবে। প্রথমে আমরা অফ করে দিচ্ছি বাউন্ডারি এই লেয়ারটি। এই জায়গায় আমার রয়েছে অফ অপশন, এখানে ক্লিক করলেই আমার বাউন্ডারি লেয়ারটি অফ হয়ে যাবে। এবং যেহেতু বাউন্ডারিটা আমার কারেন্ট লেয়ার হিসেবে রয়েছে, সুতরাং এইখানে আমাদের একটা নোটিফিকেশন আসছে, দ্য কারেন্ট লেয়ার উইল বি টার্নড অফ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আপনি যদি কারেন্ট লেয়ারটা অফ করে দিতে চান তাহলে আপনি এইখানে ক্লিক করলেই আপনার বাউন্ডারিটা হাইড হয়ে গেছে। দেখুন, এবার যদি আমার মাউসের স্ক্রল বাটনটা দুইবার ক্লিক করি তাহলে দেখুন আমার ড্রয়িংটা এই জায়গাতেই রয়েছে, আর জুম হচ্ছে না। কারণ হচ্ছে আমার চারপাশে যে বাউন্ডারি লাইনটা রয়েছে এটা আমার অটোক্যাড কনসিডারেশনে রেখেছে, কিন্তু ফ্রিজ করে দিলে আপনার সেই বাউন্ডারি লাইনটা এই কনসিডারেশনে আসবে না। আমরা আবার চলে যাই লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। এইখানে গিয়ে আমার বাউন্ডারিটা এটা আবার অন করে দিলে দেখুন যে চারপাশে
চারপাশের যে বাউন্ডারি লাইনটা ছিল সেটা আবার চলে এসছে। এখন যদি আমরা এটা ফ্রিজ করি তাহলে কি হয় দেখি। আমরা এটা ফ্রিজ করে দিলাম। তারপরে একটা অপশন দেওয়া হচ্ছে যে দ্য লেয়ার ক্যানট বি ফ্রোজেন বিকজ ইট ইজ দ্য কারেন্ট লেয়ার। কোনো একটা লেয়ার যদি কারেন্ট হিসেবে থাকে সেটাকে আপনি কখনোই ফ্রিজ করতে পারবেন না, কিন্তু সেটাকে আপনি অফ করতে পারবেন। এটা হচ্ছে একটা পার্থক্য। এটা আমরা ক্লোজ করে দিলাম। আবার এখানে চলে গিয়ে আমরা অন্য কোনো লেয়ারকে আমরা কারেন্ট করে দিচ্ছি। সাপোজ ডাইমেনশন লেয়ারটাকে আমরা কারেন্ট করে দিলাম। তারপরে বাউন্ডারি লেয়ারে গিয়ে আমরা এখানে ফ্রিজ অপশনটিতে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন যে আমার বাউন্ডারি লাইনটা হারিয়ে গেল। এখন যদি আমি মাউসের স্ক্রল বাটনটা দুইবার ক্লিক করি তাহলে এক্সাক্ট যতটুকু আমার এই স্ক্রিনে ছিল ততটুকু জুম হয়ে চলে এসছে। বাউন্ডারি লাইনটা তারা কনসিডারেশনে রাখেনি। আশা করি আপনারা অফ এবং ফ্রিজ অপশন এই দুটি পার্থক্য খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা আবার চলে গেলাম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। এইখানে কার্সরটা রাখলেই সেটি আবার চলে আসবে। এরপরে অপশনটি হচ্ছে লক অপশন। আপনি যদি কোনো একটা লেয়ারকে লক করে দেন তাহলে সেই লেয়ারের আন্ডারে যতগুলো অবজেক্ট থাকবে সেই অবজেক্টগুলো লক হয়ে যাবে। আপনি সেই অবজেক্টগুলোতে কোনো প্রকার মডিফাই করতে পারবেন না, কোনো প্রকার এডিট করতে পারবেন না। ধরুন আমি ডোর এই লেয়ারটি লক করে দিলাম। লক করে দিলে তালা চিহ্ন দেখাচ্ছে। তারপরে আমি কার্সরটা বাইরে নিয়ে গেলাম। এখন যদি আমার ডোরের উপরে যাই, এখানে নিয়ে যাই, তাহলে ছোট্ট একটা তালা দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে এই অবজেক্টটি যে লেয়ারের আন্ডারে তৈরি করা সেই লেয়ারটি লক করা রয়েছে। এখন যদি এই ডোরটাকে আমি ডিলিট করতে চাই, এই জন্য প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু এটা সিলেক্ট হওয়ার পর আমি যদি ডিলিট বাটন প্রেস করি তাহলে দেখুন যে ডিলিট হচ্ছে না। কিংবা আমি এইটাকে যদি মুভ করতে চাই, সিলেক্ট করার পরে মুভ করলেও সেটা হচ্ছে না। এই ডোরটা লক হয়ে আছে। এই হচ্ছে আমাদের লক অপশন। আমরা আমাদের ডোর লেয়ারটাকে আনলক করে দিলাম। এখানে ক্লিক করলে সেই লেয়ারটি আবার আনলক হয়ে যাবে। এবার যদি আমরা ট্রান্সপারেন্সি অপশনটা একটু দেখি, ধরুন আমাদের যে হ্যাচগুলো রয়েছে সেগুলো আমরা একটু ট্রান্সপারেন্ট করব। তাহলে এই জায়গায় আমি ডাবল ক্লিক করলাম। তারপরে ট্রান্সপারেন্ট ভ্যালু দিলাম 60%। 60 দিয়ে আমরা যদি ওকে করে দেই, তারপরে কার্সরটা বাইরে নিয়ে গেলাম, তাহলে দেখুন যে আমার হ্যাচ যেটা ছিল সেটা 60% ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এটা এখন শো করছে কারণ হচ্ছে এই জায়গায় যে আমাদের ট্রান্সপারেন্সি অপশনটা এটা অন রয়েছে। এটা যদি আমি অফ করে দেই তাহলে কিন্তু সেই ট্রান্সপারেন্সিটা কাজ করবে না। সুতরাং লাইন ওয়েট এবং ট্রান্সপারেন্সির ক্ষেত্রে আপনি এই দুইটা অপশন মাথায় রাখবেন। এই দুইটা অপশন না ক্লিক করা থাকলে সেই অপশনগুলো কাজ করবে না। আমরা আবার চলে গেলাম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। এইখানে আমাদের বাউন্ডারি লেয়ারটা অফ করা রয়েছে, ফ্রিজ করা রয়েছে, এই জন্য এটা হাইড হয়ে আছে। আমি এটা আনফ্রিজ করে দিলাম, তাহলে আমার বাউন্ডারি চারপাশে চলে আসবে। এইভাবে আপনি আপনার লেয়ারগুলোকে মেনটেন করতে পারবেন। আপনি যদি আপনার লেয়ারগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করতে চান আপনার পছন্দ মতো, তাহলে এখানে লেয়ার প্রপার্টি ফিল্টার রয়েছে। এই অপশনটির মাধ্যমে ইচ্ছে মতো আপনার এই লেয়ারগুলোকে আলাদা করতে পারবেন। বর্তমানে রয়েছে অল ইউজড লেয়ার। যতগুলো লেয়ার আমরা ব্যবহার করেছি সবগুলো এখানে দেখাচ্ছে এই অপশনটির আন্ডারে। এখন যদি আমরা ফিল্টার করে দেই, সাপোজ ফিল্টারে ক্লিক করলাম, তারপরে এই ফিল্টারটা আপনি যে হিসেবে নাম দিতে চান, সাপোজ আমরা নাম অনুযায়ী এই লেয়ারগুলোকে ফিল্টার করব। সুতরাং আমি এই ফিল্টারটার নাম দিলাম নেম এবং চলে আসলাম এই জায়গায়। আমরা নাম অনুযায়ী যেসব লেয়ারের নাম ডি দ্বারা শুরু সেসব লেয়ারকে আমরা আলাদা করব। সুতরাং এই জায়গায় আমরা ডি দিলাম। তারপরে আমরা যদি ওকে করে দেই, তারপরে আমরা চলে যাই লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে, তাহলে দেখুন এখানে নেম নামের একটা ফিল্টার রয়েছে এবং এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার তিনটা লেয়ার দেখাচ্ছে যেগুলো ডি দিয়ে শুরু হয়েছে। আমরা যদি আবার আরেকটা ফিল্টার নেই, সাপোজ এইখানে আমি দিলাম অফ লেয়ার, মানে হচ্ছে যেসব লেয়ার অফ রয়েছে সেগুলো। সুতরাং আমরা এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন যে এইখানে একটা অপশন আসছে অফ অপশন। এই অপশনে ক্লিক করলাম, তারপরে ওকে করে দিলাম। তারপরে আবার চলে গেলাম লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। এইখানে আমার কোনো লেয়ার নাই, কারণ হচ্ছে বর্তমানে কোনো লেয়ার অফ নাই। তাহলে আমাদেরকে কিছু লেয়ার অফ করে দিতে হবে। সাপোজ এইখানে গিয়ে আমি কলাম লেয়ারটা, ডোর লেয়ারটা অফ করে দিলাম। কিছু লেয়ার আমি অফ করে দিলাম। তারপরে আমি যদি অফ লেয়ারে ক্লিক করি তাহলে দেখুন যে চারটা লেয়ার আমার চলে এসেছে যেগুলো অফ রয়েছে। কিংবা আপনি ফ্রিজ করা লেয়ারগুলোকে আলাদা করতে পারেন, কিংবা লক করা লেয়ারগুলোকে আলাদা করতে পারেন। এটা তেমন কিছু না, জাস্ট কয়েকটা লেয়ারকে আপনার পছন্দ মতো একটা গ্রুপে ভাগ করা। আপনি যদি ফিল্টার না করে গ্রুপ করতে চান তাহলেও করতে পারবেন। এখানে রয়েছে নিউ গ্রুপ। আমি একটা গ্রুপ তৈরি করে নিব। সাপোজ এখানে ক্লিক করার পরে একটা গ্রুপের নাম দিতে হবে। আমি নাম দিলাম মাই গ্রুপ। তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে মাই গ্রুপ নামের একটা লেয়ার গ্রুপ তৈরি হয়ে গেল। এখন এই অল ইউজড গ্রুপে ক্লিক করার পর যেসব লেয়ার আপনি এই গ্রুপের মধ্যে রাখতে চাইবেন সেসব লেয়ারকে ধরে এই গ্রুপের উপরে ছেড়ে দিলেই সেসব লেয়ার এই গ্রুপের আন্ডারে চলে যাবে। এখন যদি আমি এই গ্রুপে ডাবল ক্লিক করি তাহলে যেগুলো আমি এই গ্রুপে ফেলেছিলাম সেগুলো এখানে শো করছে। ফিল্টার এবং গ্রুপ অপশন এই দুইটি তেমন কিছু না, এটা জাস্ট আপনার লেয়ারগুলোকে পছন্দ মতো আলাদাভাবে রাখা। আমরা চলে গেলাম অল ইউজড লেয়ারে। এখানে ডাবল ক্লিক করে আমার যতগুলো লেয়ার
লেয়ার রয়েছে সেগুলো এখন আমি দেখতে পাচ্ছি। দেখুন আমরা কিছু লেয়ার অফ করে রেখেছি, তার জন্য আমাদের ড্রয়িং এর কিছু অবজেক্ট হাইড হয়ে গেছে। এগুলোকে নিয়ে আসতে হলে আবার আমাদেরকে চলে যেতে হবে এই জায়গায়। এখানে যে সব লেয়ার অফ রয়েছে, এই যে লাইট ডিম লাইট হয়ে আছে, সেগুলো আমরা অন করে দিলেই আমার সেই অবজেক্ট গুলো আবার ব্যাক করবে। তারপর আমরা ক্লোজ করে দিলাম আপাতত, তাহলে আমার ড্রয়িংটা আবার চলে আসলো। এবার আসি আমরা লেয়ার স্টেট ম্যানেজার। এই স্টেট ম্যানেজারের মাধ্যমে আপনার এই যে লেয়ার গুলো রয়েছে এগুলোর একটা ফাইল আপনি সেভ করে রাখতে পারবেন এবং যখন তখন আপনি সেগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। ধরুন আপনার এই লেয়ার গুলো কোনো একটা ফ্রেন্ডকে আপনি দিতে চান যে আপনার পরবর্তী ড্রয়িং গুলো এই লেয়ারের আন্ডারেই হতে হবে, এই টাইপ, এই কালার, এই ওয়েট গুলোর আন্ডারেই হতে হবে, তখন আপনার এই লেয়ার গুলোর খুব প্রয়োজন হবে। তো এই লেয়ার গুলো আপনি দুইভাবে সেভ করে রাখতে পারেন। সেটা হচ্ছে আমি পুরো অবজেক্টটা যদি আমি ডিলিট করে দেই, তারপরে এইটাকে আমি একটা ফাইল হিসেবে সেভ অ্যাজ করে আমি আমার পিসিতে রেখে দিলে এই লেয়ার গুলো এখানেই থাকবে। সুতরাং এটাকে আমরা ফাইল হিসেবে সেভ করে রাখতে পারি এবং সেই ফাইলটাকে যখন আবার ওপেন করব তখন আমরা এই লেয়ার গুলো আবার পেয়ে যাব। এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে আপনাকে লেয়ার স্টেট ম্যানেজার ব্যবহার করা। এর জন্য আপনাকে টাইপ করতে হবে এল এ, তারপর এন্টার প্রেস করতে হবে, তারপরে চলে যেতে হবে এই জায়গায়। এখানে রয়েছে আমাদের লেয়ার স্টেট ম্যানেজার। এখানে ক্লিক করলে আপনি একটা উইন্ডো আসবে লেয়ার স্টেট ম্যানেজার নামের। এইখান থেকে আপনি লেয়ারের জন্য একটা ফাইল আপনি এক্সপোর্ট কিংবা ইনপুট করতে পারেন, অথবা আপনি যেতে পারেন ফরম্যাটে গিয়ে সেকেন্ড যে অপশনটি রয়েছে এটা হচ্ছে আমাদের লেয়ার স্টেট ম্যানেজার। এইখান থেকে আপনি কোনো একটা লেয়ার ফাইলকে আপনি এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট করতে পারেন। আমি সাপোজ এইখানে যদি প্রথমে এক্সপোর্ট করতে হবে, এই ফাইলটাকে আমার পিসিতে সেভ করতে হবে, এজন্য এক্সপোর্টে ক্লিক করলাম। তারপরে আমি সাপোজ এটার নাম দিলাম হচ্ছে মাই লেয়ার্স এবং এই ফাইলটার শেষে যে টাইপ থাকে সেটা হচ্ছে LAS। এটা হচ্ছে আমার লেয়ারের জন্য, এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমার সেই লেয়ারটা খুব সুন্দরভাবে সেভ হয়ে থাকবে। আপনি যদি নতুন কোনো ড্রয়িং শুরু করেন এবং এই লেয়ারগুলোই আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি আবার চলে যাবেন লেয়ার স্টেট ম্যানেজারে। এইখানে যাওয়ার পর আপনাকে সেটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলেই সেই লেয়ারগুলো আপনি পেয়ে যাবেন। তো এইখানে এসে আপনাকে সেই ফাইল টাইপটা চেঞ্জ করতে হবে। এখানে লেয়ার এর জন্য LAS টাইপটা চুজ করবেন, তারপরে আমাদের যে মাই লেয়ার্স নামের যেটা আমি সেভ করে রেখেছিলাম এটা ওপেন করে দিলেই আপনি আপনার লেয়ারগুলো পেয়ে যাবেন। লে ওয়াক নামের একটা কমান্ড রয়েছে, এই কমান্ডটা ব্যবহার করে দেখতে পারেন। আমি টাইপ করলাম LAYWALK লে ওয়াক, তারপরে এন্টার প্রেস করলাম। তারপরে আপনার এইখানে লেয়ারের সবগুলো অপশন চলে আসবে, যে কোনো একটার উপরে আপনি ক্লিক করবেন। তারপর যদি আপনার এই যে কিবোর্ডের ডাউন অ্যারোটা রয়েছে সেটা একটা একটা করে ক্লিক করেন, তাহলে আপনার সেই লেয়ারগুলোর আন্ডারে যতগুলো অবজেক্ট রয়েছে সেগুলো একটা একটা করে আপনি দেখতে পারবেন। এটা তেমন কিছু না, কোন লেয়ারের আন্ডারে কি অবজেক্ট রয়েছে সেটা একটার পর একটা দেখার জন্য আপনি এই লেআউট অপশনটি ব্যবহার করতে পারেন। এতক্ষণ আমরা ছিলাম অটোক্যাড ক্লাসিক ওয়ার্কস্পেসে। আমরা যদি একটু ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসটাতে ঘুরে আসি, এইখানে ক্লিক করলাম। ড্রাফটিং এন্ড অ্যানোটেশন ওয়ার্কস্পেসে যদি আপনাকে লেয়ার পেতে হয় তাহলে এইখানে যে হোম ট্যাবটা রয়েছে এইখানে ক্লিক করবেন, তারপরে চলে আসবেন এই জায়গায়। এখানে রয়েছে লেয়ার্স, এখানে লেয়ার্সের আন্ডারে সবগুলো অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি যতগুলো লেয়ার তৈরি করেছি সবগুলো আপনি দেখতে পারেন। এইখান থেকে অন অফ করতে পারেন, ফ্রিজ করতে পারেন, লক করতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তারপরেও যদি আপনাদের কোথাও সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।